দিয়া না এটাও এটা বাতাস নাইনি মাতো না এটা বাতাস নাইনি যে শ্বাস টানুন আর বাহির করুন এটা বাতাস না এটা খা এটা খা এটা খা এটা খা বাতাস বাতাসে আল্লাহ হুকুম দিচ্ছেন এই আমার বন্দারে কই রাখছস বাতাসে হয় আল্লাহ আমার ভিতরে রাখছি না সব জ্বালাইছি সাগরের পানিত সাগর খা মাতো না জোরে মাতো না আল্লাহ সাগর রে যে কেনে সাগর আমার বন্দারে কই তুইছস ওই আল্লাহ একটাও আমার ভিতরে রাখছি না সকলটা জ্বালাইছি মাটিত কই গেছ ও না কই গেছে মাটির সাথে গিয়ে মিশে গেছে মাটি খা মাটি খা মাটি খা আল্লাহ মাটিরে হুকুম দিছন এই মাটি আমার বন্দারে কই তৈছস দলা করি দিছে সে আবার আকৃতিস্থ হয়ে গেছে তার মাঝে জান ঢুকি গেছে ফিরিস্তারে নির্দেশ দিয়েছেন লইয়ায় আমার কাছে লইয়ায় ফিরিস্তায় বুড়ারে লইয়া গেছেন আল্লাহর দ্বারো তো আল্লাহর দ্বারো গিয়ে একবারে হেরান ভয়ে কাতর আল্লাহ এখন এই কিতা করলে আগুন দিয়ে নিজেরে জ্বালাইলে পাথর দিয়ে ফিসাইলে বাতাসও উড়িয়া গেলে তুই জানস না এটা করলে কিতা বাতাস তো আমার বাতাস আমার সাগর আমার মাটি ফানফুদু লা তানফুদুনা ইল্লা বিসুলতান ফানফুদু লা তানফুদুনা ইল্লা বিসুলতান এই সবটাই তো আমার রাজত্ব তুই তা কি করলে কয় আল্লাহ তোমার ডরে করছি তোমার আযাব থেকে বাঁচার জন্য করছি আল্লাহ জানি না ভুল করছি আল্লাহ এখন যে আমারে ডরাইছস আর ভুল করে দিছস মাফ করে দিলাম শেষ পর্যন্ত কই যাওয়া লাগবো মাতো না কই যাওয়া লাগবো আহা উমর ইবনে আব্দুল আজিজ রহমতুল্লাহ আলাইহি এন বড় জবরদস্ত বড় বাদশাহ আসলা কিতা বেদান খালি ইটারে লারো কিতা স্টেজে খালি লারাই থাকো কিতা ভুল কম পাইছে বুঝা যায় আর কিয়াত খানি খায় না মুঠই গেছে উমর ইবনে আব্দুল আজিজ রহমতুল্লাহ আলাইহি জবরদস্ত বড় বাদশাহ আসলা তিনটা মহাদেশের শাসন কর্তা কয়টা মহাদেশ তিনটা তাইনের জীবনে আমি পড়িয়া সংক্ষিপ্ত কয়েকটা বিষয় একত্রিত করছি তাইনের আগে তিনটা মহাদেশ জেলখানায় বড় আছিল আর জেলখানা থাকবার জায়গা আছিল না অত জেলিও খোলা আছিল জেলখানা ভর্তি উমর ইবনে আব্দুল আজিজ রহমতুল্লাহ আলাইহি যে সময় রাষ্ট্রের সিংহাসনে বইছেন জেলখানার থাকুরা মানুষ নাই জেলখানা সবটি খালি ও না জেলখানা সবটি বুঝা গেল হল সুরটাই বড়া না সুরটা নাই মাথো না দাঙ্গাবাজ সুদখোর ঘুষখোর হারামখোর সন্ত্রাসী নাই জেলখানা খালি চিন্তা করনি 2 নম্বর তাইনের শাসন আমলে লিল্লা লৌরা নাই সাহায্য লৌরা না নাই সাহায্য লৌরা নাই বুঝা গেল সকলটা ফকির আর গরিব মাতো না কথা বুঝো নাইনি সাহায্য লৌরা নাই 3 নম্বর যেদারে সকলে 1 নম্বর জিকির করেন আলোচনা করেন যে বাঘে ছাগলের প্রতি লোভ করত না ছাগলে বাঘরে ডরাইত না বাঘের ডর ছাগলের মাঝে নাই ছাগলের প্রতি বাঘের লোভ নাই এক গাছের মাঝে দুজনে মিলিয়া পানি খাইতা বইতে নাই বুঝা গেল আদালত আসিল না মাতো না আদালত আসিল না আদালত আসিল শাসনকর্তার মাঝে যে সময় আদালত আসি যায় তখন সারা রাষ্ট্রের মাঝে জীবজন্তুর মাঝেও আদালত প্রতিষ্ঠিত হইয়া যায় একবারের কথা অত বড় শাসনকর্তার অবস্থাটা কেমন আছিল ঈদের সময় আইসে তান বাচ্চা যারা আছিল 7-8 জন 12 জন আছিল বাচ্চা এরা গেছে তারার মার গেছে গিয়া কয় আম্মা গো
ঈদের সময় আইছে সকলে নয়া কাপড় শুনব আব্বার এখন আমরা নয়া কাপড় কিনে দিতে বাচ্চার হওয়া ঈদের সময় আইছে নয়া কাপড় নাই আইসন উমর ইবনে আব্দুল আজিজ রহমতুল্লাহ আলাইহি গড় তানবিব যখন সন্তানরা আইছিল গড় ঈদের সময় আইছে নয়া কাপড় কিনতো চাই সকলেই নয়া কাপড় কিনব তারা চাইছে নয়া কাপড় কিনা দেন তান কোন টেকা নাই আমার কাছে না টেকা নাই তিন মহাদেশের অধিপতি ওমর ইবনে আব্দুল আজিজ রহমতুল্লাহ আলাইহি কোন আমার কাছে টেকা নাই আপনার দেশের এক চাপরাসি পুলিশের চাপরাসি ঝাড়ুদারের গড় যদি যাই তাহলে দেখবা কি টাইলস আর সুফায় বড়া ঠিক না ঠিক মাথো না জোরে মাথো না তিন মহাদেশের শাসনকর্তা কোন টেকা নাই তোমার কাছে কোনো ব্যবস্থা থাকলে ব্যবস্থা দাও বিবেকন আমার কাছে একটা ব্যবস্থা আছে অগ্রিম 1 মাসের বেতন লইলেন আপনি ব্যাংক থেকে আর এই 1 মাস আমি পরের ঘরে চাকরি করিয়া আপনার বাচ্চারা ফালমু কোন খুব সুন্দর প্রস্তাব তোমার যুক্তিযুক্ত ব্যাংক তো টাকা আছে গেছেন কে ম্যানেজার দেখছেন ম্যানেজার আমার বাচ্চারা ঈদের সময় নয়া কাপড় কিনতো আমার কাছে টাকা নাই তুমি অগ্রিম আমার 1 মাসের বেতন দিলাও যেমন উমর ইবনে আব্দুল আজিজ তেমন টাইনের ম্যানেজারে কয় 1 মাস আপনি যত চাইবা তত দিমু যেহেতু আপনার রাষ্ট্রপ্রধান তবে শর্ত আছে আপনি 1 মাসের বেতন অগ্রিম নিতা দস্তখত করা লাগবো আগামী 1 মাস আপনি মরতানা খান্দি দিছেন উনি স্বাক্ষর আমি করতে পারতাম না আগামী 1 মাস আমি মরতাম না এটার মাঝে আমি দস্তখত করতাম পারতাম না নিরাশ হয়ে আইসন আইয়া বিবির হইসন ও বিবি ম্যানেজারে এমন শর্ত লাগাইছে যে শর্তের মাঝে স্বাক্ষর করা আমার জন্য সম্ভব না 1 মাস আমি বাঁচমু এটা সম্ভব না তোমার বাচ্চারা রেখো যে তাফার আছে কাপড় আছে ওইটা ফিন্দা ঈদ ধরিলি তো বাবায়ও খান্দন মায়ও খান্দন ঈদের দিন আইসে রাজকীয় পোশাক করিয়া ছেলে ফেলেরা আইয়া দেখা করে সৌজন্য সাক্ষাৎ সুন্দর সুন্দর পোশাক করিয়া আইয়া দেখা করে এর মাঝে তাইনের নজরে পড়ছে তাইনের ফুয়াও এরার মাঝানো আছে সকলের শরীরের মাঝে সুন্দর সুন্দর পোশাক আর তাইনের সন্তান তার গায়ে ফারাসিরা কাপড় বাবা তো ধৈর্য ধরতে পারছেন না খান্দি দিছেন খান্দা ডাক দিছেন পুত্রে আয় আমার দ্বারায় তুই আমারে অভিশাপ দিস না তুই আমারে গাইলিস না তুই আমারে বদ্দা দিস না আমি জাহান্নামের আযাবে ডরাই রে ফুত এই রাষ্ট্রে ফুত আমার কাছে আমানত আমি খিয়ানতরে ডরাই লা ঈমান লিমান লা আমানাত আল্লাহ এই রাষ্ট্র আমার কাছে আমানত রে ফুত তুই জানোস না রে ফুত আমার আগের উমর তাই হইতে লাউ মাতা কলবুন আলা শাতিল ফুরাতে জুআ লাকানা উমর মাসউলান আনহু ইয়াউমাল কিয়ামা ফুরাত নদীর পারে একটা কুকুর যদি বুকা মারা যায় আল্লাহ আমারে জিকাইবা তোর রাষ্ট্র আসিল কুত্তা খেনে বুকা মরল পুত্রে এই রাষ্ট্র আমার কাছে আমানত এই রাষ্ট্রের মানুষ আমার কাছে আমানত এই রাষ্ট্রের গাছ বৃক্ষ আমার কাছে আমানত এই রাষ্ট্রের নদ নদী আমার কাছে আমানত এই রাষ্ট্রের জীবজন্তু আমার কাছে আমানত এই রাষ্ট্রের কুকুরও আমার কাছে আমানত আমি ডরাই রে পুত্রে ডরাই যদি আমি খিয়ানত করিলাই তাহলে জাহান্নামের আগুনে চলা লাগবে রে ফুট আমি জাহান্নামের আগুন সইতাম পারতাম না কই না খান্দন হয় হয় আব্বা খান্দ না আব্বা তুমি খান্দ না তুমি কাল কিয়ামতের দিন আমানতের মুকুট ফরিয়া আল্লাহর সামনে হাজির হইবাই আর আমি জান্নাতের পোশাক ফরিয়া তোমার সামনে হাজির হইব সেই উমর ইবনে আব্দুল আজিজ রহমতুল্লাহ আলাইহি যে হাদিসটা জমা করেছিলেন
انظر ما كان من حديث رسول الله صلى الله عليه وسلم فاكتبه فإني خفت دروس العلم وذهاب العلماء এত বড় রাষ্ট্রপ্রধান যে সময়ে তাই জীবনের শেষ প্রান্তে পৌঁছে গেছেন, দরবারিরারে ডাকছেন, কারণ তাইন তো রাজ পরিবারের সদস্য, তাইনের পূর্বপুরুষ সকল তৈত্য আসিল বাদশা। ডাকছেন, ডাক্কা হন, আমার বন্ধুরা, আমার আগে বড় বড় বাদশা হলরে আমি কইবড় তৈছি আমার হাতে। আব্দুল মালিক রে তৈছি, মারওয়ান রে তৈছি, বড় বড় বাদশা হলরে তৈছি কইবড় তৈছি কিবলা মুখা করিয়া, মুখটা কিবলার দিকে করিয়া তৈছি। আপনারা মুখ কেমনে দি রাখুন, মাতো না, আপনারা কিবলা কেমনে দি পশ্চিমে দি, খের খোর আছে দক্ষিণে দি, নাই খের আছে উত্তরে দিয়ে, দূর বেটে বেউথা করে বেউথা ই না কষ্টিতা কাবা শরীফ বেউথার করে বেউথা তা বুঝে টুঝে না। কিবলা কিতা কাবা শরীফ নেই, হ্যাঁ কিবলা কিতা মানুষ না কিতা, তোরা ফিরসাম কিবলা সুকুমুদের ভুয়া কিবলাও চিনস না। কিবলার ঠেং আছে নি রে, এই মাতস না, কিবলার ঠেং আছে, এ মাতে না, কিবলা মানুষ না কর, মানুষ না কর। ইন্না আউওয়ালা বাইতিন, এটা কুরআন শরীফে পড়ছে না, ইন্না আউওয়ালা বাইতিন উদিআ লিন-নাসি লাল্লাযী বিবাক্কা, এইটা হইল কিবলা কাবা শরীফ। কাবা শরীফ কোন নানি সোনা দি বানাইছে, কিতার বানায়, পাথরের বানায়, কের বানায়, পাথরের বানায়। কাবা শরীফ দিল পশ্চিমে যারা তারার কিবলা পূব দিকে, কাবার পূবে যারা তারার কিবলা পশ্চিম দিকে, কাবার উত্তরে যারা তারার কিবলা দক্ষিণ দিকে, দক্ষিণে যারা তারার কিবলা হসনা বেহুয়া উত্তর দিকে। এইটা হইলে কিবলা। তোমরা দেশে মনে হয় আরো ঘরটা কিবলা আছে না, এটা এই বেউতার হওয়া নেই, বেউতার করে বেউতা হল। কিবলা তো সারা দুনিয়ার একটা, কয়টা কয় না, কয়টা কয়টা সন্দেহ আছে নাকি? দেয় সন্দেহ আছে। ফালানুওয়াল্লিয়ান্নাকা কিবলাতান তারদাহা ফাওয়াল্লি ওয়াজহাকা শাতরাল মাসজিদিল হারাম। সেই কাবা শরীফ হইল কিবলা। কুরআন শরীফও কিবলার কথা আছে না নাই? তুমি অনেক কিবলা হয়ে গেলে প্রত্যেককে। তোর বাপের আগে তো কিবলা আসিল, তোর দাদার আগেও কিবলা আসিল, তোর হাব্বা গোষ্ঠীর আগেও কিবলা আসিল না, আসিল না, আসিল না, আসিল না। যেমন তুই অন্য করে কিবলা আর একটা বানাই লিবে নি না, ওই যে বেগে কিবলা ও যায় না বানানিও, কও না কিবলা ও যায় না বানানিও, ও হারাম বানানিও, ও হারাম বানানিও হারাম। কিবলা একটা। উমর ইবনে আব্দুল আজিজ রহমতুল্লাহ আলাইহি হন, আমার নিজে রাতে তৈছি, আমার আগের বড় বড় অনেক বাচ্চারে হইবর তৈছি, কিবলা মুখে হরিয়া তৈছি। কিবলা মুখে খেনে কিবলার মাধ্যমে রহমত আয়। খের মাধ্যমে না, খের মাধ্যমে নমাজ পড়েন কোন দিকে মুখ করিয়া? কিবলার দিকে। দিক আছে আর কিচ্ছু রেনি কিবলা বানাইলাও নমাজ হইব মাতো না। কাবা ছাড়া অন্য দিকে মুখ করিয়া নমাজ পড়লে নমাজ হইব? হইতো না। এখানে কিবলা একটাই। কোন তৈছি তৈছি কইবর তৈছি নিজের হাতে। আমার বড় বড় বাদশা হল, আগের বাদশা হলরে তৈছি, কিবলার দিকে মুখ করিয়া তৈছি। উঠতাম পারছি না, কইবর তাকে মুখ উল্টা পূব দিকে দিয়ে আইছে, কিবলার উল্টা দিকে দিয়ে আইছে, উঠতাম পারছি না। সবচেয়ে বড় কথা, সুলাইমান কানা আহসানাল বুজুহ ফি আহদিহ, তার যুগে সবচেয়ে সুন্দরতম মানুষ আছে সুলাইমান। এই বন্ধুরা, নিজের হাতে তৈছি, কইবর নিজের হাতে তৈছি, অত্যন্ত সুন্দর আছে সুলাইমান। তারে কইবর তৈছি কিবলা মুখা, কইবর থেকে উঠতাম পারছি না, মুখটা কিবলার উল্টার দিকে ফিরে গেছে, চেহারাটা খয়লার মতো খালো হয়ে গেছে। এ আমার বন্ধু হল, আমি যদি মরি চাই, তোরা আমারে হইবর তৈবে, আমার চেহারাটা দেখিস হিন্দি যায়, চেহারাটা ভাই চাইয়ে দেখিস, চেহারাটা খালা না বালা চাইয়ে দেখিস।
মারা গেছেন ওমর ইবনে আব্দুল আজিজ রহমতুল্লাহ আলাইহি। তান কথা মতো তারা লইয়া গেছে হইবর নিয়া তৈছে দেখে একটা কাগজ উফরে আইয়াছি। ওই কাগজের ভাই কি ব্যাপার বোঝা যায় কাগজটা লামতো আবার লামেও না, লামতো আবার লামেও না। হঠাৎ করিয়া ওই কাগজের টুকরাটা ওমর ইবনে আব্দুল আজিজ রহমতুল্লাহ আলাইহির খাফনের ভিতরে হামাইয়া বুকের লগে সাফি গেছে গিয়া। এখন খাফন রে ডিঙ্গাই যদি বুকের লগে সাফতে হয় তাহলে খাফন রে আল্লাই তৈব না। কয় ফল্লা? 3 ফল্লা, এক বাজু ভাই আরো 3 ফল্লা, দুইটাই মিললে কয় ফল্লা হইল? 6 ফল্লা। 6 ফল্লা খাফন রে সরাইয়া না তার বুকের লগে গে মিলতে না, এর আগে বুক পাওয়া দেব। কাগজটা হঠাৎ করে চোখের পলকে খাফনের ভিতরে ঢুকে বুকের লগে চাপি গেছে। খাফন একটু আলছে না, সরছে না। তারা তো একবারে হতবা। কিছু বয় মনের মাঝে আইছে কিতা হইল, কিতা যা ওইবার ওইব দেখিলুম কিতা। খাফন সরাইছেন, সরাই যখন বুকের সাথে সাফিয়া ভরিছে একটা কাগজ। এই কাগজ তো দুনিয়ার কাগজ না, ভিন্ন ধরনের কাগজ। তার মাঝে আনা খাইলে লেখা বিসমিল্লাহির রহমানির রহিম বারাআতুম মিনাল্লাহি লি উমর ইবনে আব্দুল আজিজ মিনান নার। বিসমিল্লাহির রহমানির রহিম, আল্লাহর পক্ষ থেকে উমর ইবনে আব্দুল আজিজের জন্য সার্টিফিকেট দেওয়া গেল, সে জাহান্নাম থেকে মুক্ত। লেখছেন তার তারিখের মাঝে। তারা যখন লাশটা হইবর তৈল, কিবলা বাই মুখ নিবার আগে কিবলা বাই মুখ যায়গি, দৌড়িয়া দেখা যায় না, যায়গি কিবলা মুখা। আসলা শ্যামলা, কিন্তু তার চেহারাটা এমন হইল বোঝা যায় যেমন আসমানের চাঁদের মতো চমকি। এই যে মৌত, এই মৌতে প্রত্যেকটাই ভাইব, কেউ ব্যস্ত নাই, কেউ ব্যস্ত নাই। কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। সৃষ্টির কেউ ব্যস্ত নাই, গাছও ব্যস্ত নাই, পাহাড় ব্যস্ত নাই, সাগর ব্যস্ত নাই, আসমান ব্যস্ত নাই, চাঁদ ব্যস্ত নাই, সূর্য ব্যস্ত নাই, ফেরেশতা ব্যস্ত নাই, সব শেষ। ইযা শামসু কুওয়ারাত ওয়া ইযান নুজুমু কাদারাত ওয়া ইযাল জিবালু সুয়িরাত। এই পৃথিবী রুই রুইয়ে উড়িয়ে যাইব, এই পাহাড় একদম খতম হয়ে যাইব, এই সাগর নিঃশেষ হয়ে যাইব, এই চাঁদ টুকরা টুকরায় পড়ে যাইব, এই হাজার হাজার অগণিত তারকা নিশ্চিন্ন হয়ে যাইব, এই আকাশ একদম বিচ্ছিন্ন হয়ে যাইব, কিছুই নাই, সব শেষ, সব শেষ। মানুষ একজনও থাকতো নাই। আল্লাহ জিবরিল জিকাইবা, এ জিবরিল কি ব্যাপার রে, কে রইছে রে? জিবরিলের জবাব দেব, আল্লাহ আসমান নাই, জমিন নাই, সাগর নাই, পাহাড় পর্বত নাই, মানুষ একজনও নাই, জিন জাতীয় নাই, শুধু আমরা ফেরেশতারা রয়েছি। আজরাইল আল্লাহ হুকুম দেবা, জান কবজ কর, শুরু কর, শুরু কর। ফেরেশতারা জান কবজ করবা শুরু করবা। আজরাইলে জিকাই বাল্লা জিবরিল কে রইছে রে? জিবরিল তো ভয়ে কাতর, আল্লাহ কেউ নাই, মানব দানব নাই, ফেরেশতাও নাই, আমরা রইছি কয়েকজন। আমি রইছি, আজরাইল রইছে, আর রইছে হামালাতুল আরশ। আরশে যারা বহন করে আছে সম্মানিত ফেরেশতা তারা রইছে, বাকি সব শেষ। আজরাইলের প্রতি আবার নির্দেশ, আজরাইল হামালাতুল আরশ, আরশে যারা উঠে রাখছে তারা জান কবজ কর। এ জিবরিল কে রইছে রে, কে রইছে? জিবরিল জবাব দে, আল্লাহ সব শেষ, হামালাতুল আরশ এটাও শেষ, আমি আর আজরাইল রইছি, আর কেউ নেই, সব শেষ। আজরাইল আল্লাহ, আজরাইল ফেরেশতা সম্রাট জিবরিলের জান কবজ করে। নূরের সৃষ্টি ফেরেশতা সম্রাট জিবরিলের জান কবজ করবো আজরাইলে। খের হইছে কন না? এখন আল্লাহ খালি জিকাইতে, এ আজরাইল কে রইছে? এ আজরাইল কে রইছে? আজরাইল তো ভয় একবারে কাতর,
আল্লাহ কেউ নাই, আসমান নাই, জমিন নাই, চাঁদ সূর্য পাহাড় পর্বত সাগর সমুদ্র ফেরেশতা মানব দানব কিছুই নাই। আর আমরার বড় সম্মানী জিবরিল আলাইহিস সালাম নাই, কেউ নাই, রইছে কাজে আমি রইছি। আল্লাহ কইবা ইন্নাকা খালকুম মিন খালক, ইন্নাকা খালকুম মিন খালক, তুই আমার একটা সৃষ্টি, অবশ্যই মৃত্যুর স্বাদ তোর গ্রহণ করা লাগবে। কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম, কারো তাহার কোনো অধিকার নাই। তুই আমার একটা সৃষ্টি, মৃত্যুর স্বাদ তোর গ্রহণ করা লাগবে। ওই সময় মৃত্যুর ভয়ে আজরাইল এমন ভাবে চিৎ মারবো, যদি আসমান জমিন থাকতো তাহলে তার চিৎকারে সবগুলা ভাঙ্গে চুর মারিয়া যাইত, রক্ষা নেই। মত 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 আল্লাহ মত শেষ। বৈশাখে ও মা, বৈশাখে 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 এরপরে আল্লাহ গর্জন সারবা, হই রে দুনিয়ার বড় বড় বাদশা হল, হই সাদ্দাদ, হই নমরুদ, হই রে আনা রাব্বুকুমুল আলা দাবিদার ফিরআউন, হই রে বড় বাদশা সুলাইমান, যার নির্দেশে বাতাস চলতো, মানব দানব চলতো, পাখি পর্যন্ত যার হুকুম মানত। কই সুলাইমান, কই দুনিয়ার বড় বড় শান শওকত ওয়ালা বাদশা, আইনা মুলুকুল আরদ, আইনা মুলুকুল আরদ, এই দুনিয়ার বড় বড় রাষ্ট্রপ্রধান হল, কই তোমরা, কই? জবাব নাই, জবাব নাই। লিমানিল মুলকুল ইয়াউম, এই রাজত্ব কার? জবাব নাই। আল্লাহ নিজেই জবাব দিবা, লিল্লাহিল ওয়াহিদিল কাহার, লিল্লাহি লিল্লাহিল ওয়াহিদিল কাহার। এই মৃত্যু এটা মানুষের জন্য নির্ধারিত। আপনারও ভাইব, বড়রাও ভাইব, হুরুরাও ভাইব। আমরা নবীরই ভাইলিছে, আমরা নবীরই ভাইলিছে। মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা কইন, আমার নবী এলান দিয়া, আমার বুকের মাঝে এলান দিয়া উপরে দিয়ে চাইছন, শাখাসা বছরাহু ইলা সামা, উপরে দিয়ে চাইছন, চাইয়া আমার নবী কইন, আল্লাহুম্মা বিররফিকিল আ'লা, আল্লাহুম্মা বিররফিকিল আ'লা। মায়েশা এখন বুঝি লিখছেন, আমি বুঝি লিছি, আমি বুঝি লিছি। আল্লাহ আমার নবী যখন কইছেন আল্লাহুম্মা বিররফিকিল আ'লা, আল্লাহুম্মা ফির রফিকিল আ'লা, আল্লাহুম্মা আর রফিকিল আ'লা, যখন আমার নবী কইছেন, মায়েশা এখন আমি বুঝি লিছি। আমরা নবী আমরা সারিয়া দেই ভাগ্যা আথান, আমার দয়াল নবীর আথান চুলাইয়া পড়ে গেছে গিয়া, আমার নবী দুনিয়া ছেড়ে গেছেন গিয়া। সাহাবায়ে কেরামের কাছে আমার নবী সবচেয়ে বেশি আদরের, মা থেকেও বেশি, বাবা থেকেও, করোনা সন্তান থেকেও, সন্তান থেকেও, নিজের জান থেকেও। আর নবী আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম। গেছেন গিয়া সাহাবায়ে কেরাম। উসমান রাদিয়াল্লাহু তাআলা, আমি উবাইছি, আমার পাও চলে না, আমি হাত দিতাম পারি না। কেউ বইছে উঠতে পারে না, কেউ দাঁড়াইছে বইতে পারে না, চোখ আছে দেখে না, মুখ আছে নাতে না। দুনিয়া যেমন পরিবর্তন হয়ে উমরের গর্জন, না তোর বাড়ি আতলে কে কইছে রে মোহাম্মদ মরছে? কে কইছে? যে কইব মোহাম্মদ মরছে তার মাথা কাটিলি মুখ। মোহাম্মদের লাগে দেশ ছাড়লাম, শেষ ছাড়লাম, সব কিছু ছাড়লাম, সব কিছু ছাড়লাম, মর্যাদার চেয়ার ছাড়লাম, সব কিছু ত্যাগ করলাম মোহাম্মদের লাগে। এই দুনিয়ার শান শওকত সবগুলা লাথি মারলাম। মোহাম্মদ যেখানে যাইতো আমরা সেখানে যাইতাম,
আমরা যেখানে যাইতাম মোহাম্মদ সেইখানে যাইতো। আজকে মোহাম্মদ আমরা সাইডে যাইবা কি আমরা কইয়াও গেল না লইয়াও গেল না, আমরা কইয়াও গেল না লইয়াও গেল না। যার লাগে অত ত্যাগ স্বীকার করলাম তা নিলাম যাইতে পারেন না, ওই আমরা লইয়া যাইতে আর না আমরা কইয়া যাইতে খাও না, আমরা লইয়া যাইতে আর না হইলে আমরা কইয়াও গেছেন না লইয়াও গেছেন না। গর্জন ধৈর্যের হিমালয়ের পাহাড়। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা সুনহ তান বাড়ি আসিল, বাড়ি থেকে আইসন আইয়া সোজা হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে ঢুকছেন। যখন সাদ্দর্জা আমার নবীর শরীরটা ঢাকা, চেহারাটা ঢাকা, পবিত্র চেহারা থেকে সাদ্দরটা সরাইছেন, যে লাখান হাজের ভিতর থেকে সান বাইরিয়া এই লাখান আমার নবীর চেহারা বাইরে আইছে। ওই সময় আবু বকরের ধৈর্যের বাঁধ ভাঙে গেছে, শিখ মেয়েদের খান্দা শুরু করছেন। আল্লাহ রসুল মৌতে তোমার একবার পাইছে আর পাইতো নাই, কপাল চুমা দিছ। এই দুনিয়া এটা টাকার নাই, অবশ্যই আমরা যাইতেইব, আমরা আত্মীয়বর্গ গেছে, আমরা প্রিয় নবীও গেছো, থাকতেইব যাইতেইব। এই একই পথের আমরা সব পথিক। ওই পথ সুগম হইবার লাগে যদি আমরা হায়াত থাকতে কিছু কাজ করিয়া যাই, তাহলে আমরা পরের জীবনটইব সুখময়। আল্লাহ তাআলা আমরা সবাই রে এই তরুণ মুফতি রহমতুল্লাহ আলাইহির মৌতের পরে সবর করার তৌফিক দান করুক। সবে আমিন। আমরা বুজুর্গ হল যারা, আমরা ছাত্র অবস্থায় যারা যারা অনেকে তো গেছেন গিয়া, অনেকে তো আসন কেউ বিছনা, সবাই যাওয়া লাগবে। আল্লাহ তাআলা যারা জিন্দা আছেন সবাই হায়াতে তাইয়্যিবা দান করুক। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।